আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে তাহাজ্জুদ নামাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাহাজ্জুদ নামাজ এক গভীর রাতের প্রার্থনা। এটা শুধু আমাদের আল্লাহর সাথে সংযোগের সময় নয়, বরং এটি এমন একটা সময় যখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহকে বলতে পারি। আজ আমি তোমাদের এমন একজন মেয়ের গল্প শোনাবো যার নাম ছিল সারা। সারা ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিলেন। তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে। সারা জানতেন মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তাই সারা একদিন সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তিনি বলতেন, হে আমার রব, তুমি আমার মনের কথা জানো। তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছেই যাচ্ছি। যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি সে আমার জন্য ক্ষতিকারক হয় তবে আমার এই ভালোবাসা থেকে আমাকে মুক্তি করে দাও। তাহাজ্জুদের নামাজ একটি ধৈর্যের আমল। সারা জানতেন আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়, নয়তো আল্লাহ তা সংরক্ষণ করেন বা আরও ভালো কিছু দেন। তিনি প্রতিদিন ফজরের আগে উঠে অজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। কখনো তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন, আল্লাহর কাছে তার দোয়া পেশ করতেন, কারণ সিজদার সময় একমাত্র আল্লাহ বান্দার সব থেকে কাছে থাকেন। সারার কথাগুলো ছিল খুবই গভীর, আন্তরিক এবং বিশ্বাসপূর্ণ। কয়েক মাসের দোয়া এবং তাহাজ্জুদের পর তিনি দেখতে পেলেন তার ভালোবাসার মানুষটি তার জীবনে ফিরেছে। কিন্তু সেই সময় তিনি আরও পরিণত এবং দায়িত্বশীল হয়ে উঠেছিলেন এবং নিজের মনে আল্লাহ তাআলার ভালোবাসা গেঁথে নিয়েছিলেন। তবে যদি আল্লাহ তার দোয়া অন্যভাবে কবুল করতেন, তিনি তখনও জানতেন আল্লাহ তাকে আরও ভালো কিছু দিতেন, কারণ আল্লাহ কখনো তার বান্দার সাথে অন্যায় করেন না। তাহাজ্জুদের মাধ্যমে সারা শুধু তার প্রিয়জনকে ফিরে পায়নি, বরং নিজের আত্মায় একটি সুন্দর উন্নয়ন ঘটিয়েছিলেন। তাহাজ্জুদ কেবল একটি নামাজ নয়, এটি বান্দা ও রবের মাঝে গভীর, নীরব এবং ভালোবাসায় ভরা একটি সাক্ষাৎ। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন যে মানুষটি তার নরম বিছানা ছেড়ে অজু করে সিজদায় লুটিয়ে পড়ে, সে আসলে আল্লাহর বিশেষ ডাকে সাড়া দেয়। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ যেন রহমতের দরজা খুলে দেয়, আর দয়াময় রব বলেন, কে আছে, কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আছে, কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই ডাক কেবল শুধুমাত্র তাদের জন্য যারা ভালোবাসার টানে জেগে ওঠে। তাহাজ্জুদ মানুষকে বদলে দেয়, এটা গুনাহ থেকে দূরে রাখে, অন্তরে প্রশান্তি আনে, দোয়া কবুলের দরজা খুলে দেয়। অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে তার চেহারা এক ধরনের নূর ফুটে ওঠে, কারণ সে রাতের অন্ধকারে তার রবের সাথে কথা বলে। জীবনের কঠিন সময় যখন কাউকে পাশে পাওয়া যায় না, তখন এই নামাজ হয় সবচেয়ে শক্তিশালী। হয়তো আপনি কারোর কাছে নিজের কষ্ট বলতে পারেন না, কিন্তু সিজদায় মাথা রাখলে সব কথা নিজে থেকেই বেরিয়ে আসে আর বুকটা হালকা হয়ে যায়। তাহাজ্জুদ শুরু করা কঠিন মনে হতে পারে, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে এটি ছাড়া রাত অসম্পূর্ণ লাগে। প্রথম সপ্তাহে একদিন শুরু করুন, অ্যালার্ম দিন, নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার জন্য জাগতে চাই। বিশ্বাস করুন, আপনি যদি এক কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে বহু কদম এগিয়ে আসবেন। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, সবচেয়ে কাঙ্ক্ষিত দোয়া কবুল হওয়ার এটাই একমাত্র সুযোগ লুকিয়ে আছে তাহাজ্জুদ নামাজের ভিতর। আসুন আমরা সবাই চেষ্টা করি রাতের কিছু সময় আল্লাহর জন্য। হয়তো তাহাজ্জুদ হবে আপনার গুনাহ মাফের একমাত্র মাধ্যম, দুনিয়ার দুঃখ থেকে মুক্তি আর আখিরাতে জান্নাত পাওয়ার সহজ উপায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।